ঝরে পড়ল এ শহরের আরও দুটি ফুল। মাইলস্টোন ট্র্যাজেডিতে আজ না ফেরার দেশে আয়মান ও মাকিন। জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল চতুর্থ ও সপ্তম শ্রেণীর এই দুই শিশু। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৫ জনের অবস্থা সংকটাপন্ন। তবে আশার কথা হল ১৫ জনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। অবশেষে বাজল ছুটির ঘণ্টা। ছোট্ট আয়মান হেলিকপ্টারে যাবে দাদাবাড়ি। তবে এ যাত্রা পরিবারের জন্য মোটেও সুখকর নয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় ১০ বছরের ছোট্ট শরীরের ৪৫ ভাগই ঝলসে যায়। ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সকাল ৯টার কিছু পর তাকে মৃত ঘোষণা করে জাতীয় বার্ন ইনস্টিটিউট। উত্তরার ১৭ নম্বর সেক্টরে প্রথম জানাজা শেষে বিমানবাহিনীর হেলিকপ্টারে মরদেহ নেওয়া হবে শরীয়তপুরে। দাফনও সেখানেই। এক ব্রিফিংয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় ভর্তির দিনও স্বাভাবিকভাবেই কথা বলছিল আয়মান। হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি হয়। গতকালকে রাতে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর পৌনে ৫টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল ১টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। দুপুরে ঝরে যায় আরও একটি ফুল। সপ্তম শ্রেণীর মাকিন সরকারকেও মৃত ঘোষণা করেছে বার্ন ইনস্টিটিউট। ছেলেটার বয়স হয়েছিল মাত্র ১৩ বছর। মাকিনের ব্যাপারেও আমি নিজে উপস্থিত থেকে তার লাশ হস্তান্তর করেছি এবং গাজীপুরের সিভিল সার্জনকে বলে দেওয়া হয়েছে উনি তাদের যাতে ভালোভাবে কবরের ব্যবস্থা করা যায় সেটা করবেন উনি। বার্ন ইনস্টিটিউটে ঝুঁকিমুক্ত ১৫ জন। শনিবার থেকে তাদের বাড়ি ফেরানোর প্রক্রিয়া শুরু হবে। অন্তত ১৫ জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। দগ্ধদের চিকিৎসায় সকাল থেকেই সমন্বয় করে সিঙ্গাপুর ও চীনের বিশেষজ্ঞ দল কাজ করছে। তবে কোনো রোগীকে এখনই বিদেশ নেয়ার পরামর্শ তারা দেননি বলে জানালেন স্বাস্থ্যের ডিজি। অনেকে এখনও ৬ জনের মতো যারা আছে তারা অত্যন্ত সংকটপন্ন আছে। মাঝে যারা আছে তাদের আমরা আলাপ করে দেখেছি, তারা বলছে যে বিদেশে যাওয়া জরুরি না। সংশ্লিষ্টরা জানান এখন নতুনভাবে ব্লাড বা স্কিন ডোনারের প্রয়োজন নেই। চিকিৎসার সব ব্যয়ভারও বহন করছে সরকার। এ সুখের কোনো সান্ত্বনা হয় না, এ সান্ত্বনার কোনো ভাষা হয় না। শুধু চাওয়া এতটুকুই, এমন সান্ত্বনা দেওয়ার মতো ঘটনা যেন আর না ঘটে।